সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতি শুভেচ্ছা নেবেন, আশা করি সকলে ভালো আছেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় দুটি দৈনিক প্রথম আলো এবং ডেইলি স্টারে যে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, সেই হামলায় যারা জড়িত তাদের কয়েকজনের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং তাদেরকে আইনের আওতায় আনার ব্যবস্থা করা হয়েছে বলে দাবি করেছেন ধর্ম উপদেষ্টা। এ নিয়ে দৈনিক প্রথম আলোতে একটি খবর প্রকাশিত হয়েছে, যার বিস্তারিত বলা হয়েছে। প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও আগুন দেওয়ার ঘটনায় জড়িত কয়েকজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার ব্যবস্থা নেওয়া হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা আপম খালিদ হোসেন কথা জানিয়েছেন। আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই বিষয়ে করা এক প্রশ্নের জবাবে আপম খালিদ হোসেন কথা বলেন। তিনি বলেন, প্রথম আলো ও ডেইলি স্টারে যারা আগুন দিয়েছে, আমি গোয়েন্দা রিপোর্ট থেকে জানতে পেরেছি তাদের কিছু ছবি, তাদের কিছু পরিচয় আমরা ইতিমধ্যে শনাক্ত করেছি। তাদেরও গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। গত বৃহস্পতিবার রাতে ঢাকায় প্রথম আলোর কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এতে প্রথম আলোর কার্যালয় বশীভূত হয়ে যায়। একই রাতে ডেইলি স্টার কার্যালয়েও ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। এই ঘটনাকে গণমাধ্যমের জন্য কালো দিন আখ্যায়িত করে প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছেন অনেকেই। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এই হামলার ঘটনা স্বাধীন গণমাধ্যমের উপর হামলার শামিল। ছায়ানট ভবনে হামলার বিষয়ে করা এক প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা আপম খালিদ হোসেন বলেন, কোনো প্রতিষ্ঠান কেউ আগুন দিয়ে পুড়িয়ে দেবে অথবা মানুষ পুড়িয়ে হত্যা করবে, এটা কোনোদিন আমাদের কাছে কাম্য নয়। আমরা এটাকে অন্যায় ও গর্বিত কাজ বলে বিবেচনা করি। তাদের আইনের আওতায় আনার জন্য আমরা বদ্ধপরিকর। ময়মনসিংহের ভালুকায় দীপু চন্দ্র দাস নামের এক পোশাক কারখানার কর্মীকে পিটিয়ে হত্যা ও এক পর্যায়ে গাছে ঝুলিয়ে মরদেহ আগুনে ধরিয়ে দেওয়ার ঘটনায় প্রশ্ন করা হয় আপম খালিদ হোসেনকে। জবাবে উপদেষ্টা দুঃখ প্রকাশ করেন, এটা অত্যন্ত নিন্দনীয়, গর্বিত কাজ বলে মন্তব্য করে তিনি বলেন, সরকার কোনোভাবেই আইন হাতে নিতে দেবে না। তো প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল। যেটি বলতে হয় সেটি হচ্ছে যে, কাউকে পছন্দ না হলে বা তার কোনো মতের সাথে যদি এই মতের অমিল হয়, তাহলে তাকে নিঃশেষ করে দিতে হবে, ধ্বংস করে দিতে হবে। এটি কখনো কোনো মানুষের চিন্তা হতে পারে না। সব কিছু নিয়ম কানুনের মধ্যে যেতে হবে। কেউ বেআইনি কোনো কর্মকাণ্ড করলে আবার নিয়মতান্ত্রিকভাবে আইনি উপায়ে তার কাছ থেকে তার জবাবদিহিতা চাইতে হবে। নিজে কখনো আইন হাতে তুলে নেওয়া যাবে না। এতে আইনের শাসন প্রশ্নের মুখে পড়ে। দেশ বিদেশে রাষ্ট্রের নিরাপত্তাহীনতার যে খারাপ চিত্র, সেটি শুধু প্রকাশ পায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।